বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি আর রান্নাঘরে আমি রেঁধেছি আজ ভাপা ইলিশ। বর্ষাকাল চলছে আর ভাপা ইলিশ হবে না একদিনও, তা আবার হয় নাকি? যদিও এই বছর আমাদের অনেক ইলিশ খাওয়া হয়েছে, বাট এই যে কয়েকদিন ধরে টানা বৃষ্টির মরশুমটা চলছে তাতে একটু ইলিশ ভাপা হবে না সেটা ভেবেই মনটা কেমন আনচান করছিল। তাই যেমন ভাবা তেমন কাজ। আগের দিন চলে গিয়েছিলাম বাজারে, নিয়ে নিলাম দুটো মাঝারি সাইজের ইলিশ। ইলিশগুলো কিন্তু রান্নার পর খেতে দারুণ ছিল, স্বাদে কোনো কম্প্রোমাইজ ছিল না। তোমরা তো কম বেশি সবাই ইলিশ ভাপা রান্না করতে পারো, আমি কেমন ভাবে রান্না করি সেটাই তোমাদেরকে একটু দেখিয়েছি আর ছোট্ট করে রেসিপিটা একটু শেয়ার করে। রান্না করাটা একটা শিল্প, এই শিল্পের মূল উপাদান কি জানো তো? নুন। এই নুন হলো এমন এক জিনিস যা যদি রান্নায় কম পড়ে তাহলে রান্নার স্বাদ তো একেবারেই বাড়বে না, উল্টে বেশি পড়ে গেলে রান্নাটা তুমি মুখেও তুলতে পারবে না। তাই যেটাই রান্না করো না কেন নুনটা কিন্তু সব সময় মাথায় রেখে দেবে। যারা এখনো পারো না, নতুন নতুন রান্না শিখছো, তারা কিন্তু খুব সহজেই এই ইলিশ ভাপাটা করতে পারবে। এই ভাপার জন্য কিন্তু টিফিন কারি করার প্রয়োজন নেই। টিফিন বাটি ছাড়াও তোমরা কিন্তু কড়াইতে এরকম ভাবে ইলিশ ভাপা রান্না করতে পারো, দারুণ টেস্ট হবে, কথা দিলাম।